শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হামলায় মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। এর আগেই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এবং শনিবার প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, স্থানীয় এমপি ঈশা খান চৌধুরী ঘুরে গিয়েছেন। সোমবার আসছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা যদি মানে মেনে নেন, ঠিক আছে, সব তিনজনের পড়া দায়িত্ব হিসেবে আমরা দুজন মানে কিছু চিন্তা করতে হবে না। দেখুন কি হয় কি বলুন তো, 4 দিন এসব ইস্যুতে আমি তো অনেক কাজ করেছি, আমি তো হিউম্যান রাইটস অনেক কাজ করেছি। 5 দিন লোক আসে, 6 দিন আসে, 7 দিন আসে, 8 দিনের বেলা মানে 1 মাস পর কেউ আসে না। ঠিক আছে, ইস্যু শেষ হয়ে গেলে রাজনীতির লিডার নেচার কি, আমি রাজনীতির বাইরে বলছি আমি কথা। রাজনীতির লিডারতে যেটা হয়, ইস্যু দিয়ে পলিটিক্যাল ফায়দা নিয়ে নেয়, ইস্যু যখন শেষ হয়ে যায় তখন পরে আর কেউ আসে না। আমাদের এলাকার লোকই থাকে, আশেপাশে আপনারাই থাকবেন, দিদি আপনারাই থাকবেন, ওনারা থাকবে, দাদা থাকবে, কিন্তু কেউ থাকবে না পাশে। আর কলকাতার লিডাররা রাজনীতিক ফায়দা নিয়ে বেরিয়ে যাবে, কেউ থাকবে না। তার জন্য আপনাদের প্রথম যেটা হওয়া উচিত, একদম নিউট্রালভাবে বলছি, যারা অপরাধ করেছে তারা অ্যারেস্ট হচ্ছে, তাদের সর্বোচ্চ শাস্তি যেন পায়। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন বা আরও সাধারণ মানুষের মুখ থেকেও শুনেছি আর কি, এটা প্রশাসনকে আমরাও তুলে ধরেছি, প্রশাসন বিষয়টা দেখছি না। দেখুন, মানুষের মনের মধ্যে একটা এই সময় একটা যে তাদের মনের মধ্যে দুঃখ বা একটা ক্ষোভ যে আছে না, তার বসে ফলে এটা কথাটা এসছে আর কি। আদারওয়াইজ আমাদের যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।